যারা গামছা পরো আমি তাদের জিজ্ঞাসা করছি, তোমরা কীর্তনে কেন গামছা পরো? তোমরা কীর্তনে কেন গামছা পরো? গামছা পরো কেন? মা জিজ্ঞাসা করছেন। একটা প্রশ্ন করছি। একজন বললেন এরা জবাব দিতে পারবে না। তারপর বললেন এর কোনো জবাব দেওয়ার লোক কোনো জবাব নাই। বলছে এর কোনো জবাব দেওয়ার লোক নাই। যে হরিদাস গুরুদাস ঠাকুর আজকে আমাকে গরিব উদ্ধার করছে, তাই না? এখন নিষ্পেষিত, নির্যাতিত, গামছা নিয়ে নিপীড়িত হরিচর কারা ঠাকুর বলে গুরুচর কোথায়? ঠাকুর কি গামছা নির্দেশ দেখেই দিয়েছিলেন পড়া আমরা তখন। কিন্তু সেই বিষয়টা ঠাকুর আজকে বলা উচিত। আমাদেরকে কারা বলেছে? কিন্তু যেহেতু এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, বড় ভিডিওটা আপনারা শুনে নেবেন হরিচর ঠাকুর কি বলেছেন। তোমাদের তো মা যখন হরিচর বাবা ঠাকুরের কথা কোথায়? বলেনি, গুরুচর এই ঠাকুরের কথা বাঙালি বলেছেন, সেটা একটু শার্ট, বলতে হবে। কোট, টাই, গুরুচর ঠাকুর কিন্তু কোথাও গামছা নিয়ে, আমি যতটা চর্চা করেছি, গুরুচর ঠাকুর কোথাও গামছা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করেনি। গুরুচর ঠাকুর এই গামছার বিষয় নিয়ে কোনো নির্দেশ কোথাও দিয়েছেন এটা আমার জানা নেই, কিন্তু তিনি কিছু স্পষ্ট নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ কি মা আপনারা মানেন, মেনে চলছেন? আপনার স্বামীর মৃত্যুতে আপনি কি মতুয়া বিধানে করেছিলেন? আপনাদের বাড়ি মতুয়া বিধানে কি চলে? যেখানে ঠাকুর বলেছেন পূজা আদি বৈদিক ক্রিয়া সব ছেড়ে দেয়, সব সমর্পণ করে ঠাকুরের পায়ে। আপনারা কি এটা করতে পেরেছেন মাসিমা? পেরেছেন? আপনি কেন, আপনার বাড়ির যত সন্তানদ্বয় আছে তারা কি ঠাকুরের এই নিয়ম মেনেছেন যে বৈদিক ক্রিয়া আর সব ছেড়ে ঠাকুরের পায়ে সমর্পণ করা? আপনি কি পেরেছেন? একটু বলবেন। বৈষ্ণবের কুটিনাটি খণ্ডন কারণ, সে কারণে অবতার পুনঃপ্রয়োজন। তার জন্য ওরাকান্দিতে ঠাকুর আসলেন। কিন্তু আপনারা কি করছেন সেটা একটু বলেন। মতুয়ারা নাহি মানে দেবদ্বিজ আলাহিদা পথ, ইহারা হয়েছে হরিবোলা মত। আপনারা কি মানেন? তাহা শুনি ডেকে বলে প্রভু হরিচাঁদ, ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া আখ্যান। তা আপনি তো হরিচাঁদ ঠাকুরকেই অপমান করছেন আপনাদের বাড়ির থেকে। আপনারা কি আদাউ শ্রী হরিচাঁদ ঠাকুরের একটা নীতি নিয়ম মেনে চলছেন? বলুন মা, বলুন। আজকে হাজার হাজার না লক্ষ লক্ষ ভক্তরা জানতে চায়, একটু বলুন। হরিবোলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। আর আপনারা আপনারা কি বললেন? সব কিছু করলো, তাই না? দিলো গামছা হলো, গেঞ্জি আর গামছাই কিন্তু আমরা পরে থাকতাম। ওইটাই কিন্তু তিনি মা, বাবুকে আপনি শুধু ওই বাড়ির পুত্রবধূ নন, আপনি কিন্তু গোপাল সাধু ঠাকুরের নাতনি। নিজের তালায় নামবে। নিচের তলায় আমরা নামছি না, আপনারা নামিয়ে দিচ্ছেন। আপনি যে গামছা নিয়ে মন্তব্য করেছেন, যদি সংস্কার করুন করুন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি আপনি ঠাকুরবাড়ির পুত্রবধূ হয়ে আপনি তো কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছেন না। যারা গামছা পরে আমি তাদের জিজ্ঞাসা করছি, আপনি তো বলছেন না। কীর্তনে কেন গামছা? আপনি পোশাক কে কোনটা পরবে সম্পূর্ণ তার ব্যক্তির স্বাধীনতা থাকবে, কোনটা সে পরবে, তার রুচিতে কোনটা আসবে। বাহ্য অঙ্গে সাধু শাস্ত্র আমাদের মধ্যে নাই। কে গামছা পরবে, কে লুঙ্গি পরবে, কে ধুতি পরবে, কে গেঞ্জি পরবে, সম্পূর্ণ তাদের ব্যাপার মা। কে কিভাবে তার হরিচাঁদ ঠাকুরকে নিবেদন করবেন সেটা তার ব্যাপার। হরিসঙ্গীত আগে না মহাসংকীর্তন আগে, এটাও তার ব্যাপার মা। কোনো মন্ত্র লাগিবে না শুধু হরিনাম, বাসা করো গিয়া বাঁচা পাতলার গ্রাম। আপনি এগুলো পড়েননি? তো কোনো মন্ত্র যখন লাগবে না, আপনার বাড়িতে মাথা কামিয়ে, আর কোথায় কামিয়েছে আমি জানি না, গলায় দড়ি পরে কিসের মন্ত্র পড়ে গো? উত্তর দেবেন, অপেক্ষায় থাকলাম। আজকে পাগল গোসাইরা গামছা পরে, আপনি অন্যভাবে বলতে পারতেন। আপনি তার প্রতিবাদ করেছেন, হ্যাঁ করেছেন ভালো, কিন্তু
আপনারা কি হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন মানছেন? উত্তর দেবেন আশায় থাকলাম। খুব শীঘ্রই গামছার প্রকৃত ব্যবহার নিয়ে আমি আরেকটি ভিডিও করব। আমন্ত্রণ থাকলো দেখার জন্য।